It's magic, it's magic.
নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। I said good evening. A very good evening, honorable ladies and gentlemen, friends and my dear children. উপস্থিত জ্ঞানী গুণী গুরুজনেদের আমার প্রণাম, আর আমার দাদা দিদি বন্ধু বান্ধব ভাই বোন আর ছোট ছোট মিষ্টি দুষ্টু বন্ধুগণ সবাইকে আবার সালাম। আমি রজত, আমার পুরো নাম वशिष्ठ वेंकट शरद चंद्र सहदेव रजत नरसिंह। নাম শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে আমি দক্ষিণ ভারতীয়। আমার বাবা দক্ষিণ ভারতের, কিন্তু আমার মা সোনার বাংলায়, তাই বাংলা আমি বলতে পারি, কিন্তু বলতে গিয়ে মাঝে মাঝে দুই এক জায়গায় একটু ভুল হয়ে যায়। যদি ভুল হয়ে যায় তাহলে আপনারা সকলে মিলে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, মানে আই এম সরি, মানে আমাকে ক্ষমা করে দেবেন। শুধু আমি নয়, আমার সঙ্গে আছে বিখ্যাত জাদুকর আমার ভাই শরৎ নরসিংহ, ম্যাজিশিয়ান র্যাম্বো, জাদুকন্যা শম্পা, সৃষ্টি এবং অনুষ্কা দর্শক আমাদের সারথী। আমরা এখন আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি পৃথিবী বিখ্যাত বাংলার জাদু, দ্যাট ইজ বেঙ্গলস ম্যাজিক, বলে তো বঙ্গাল কা জাদু। তার আগে আমরা আমাদের অন্তরের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো গিটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন সকলকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এমন এক সুন্দর সোনালী সন্ধ্যার আয়োজন করা হয়েছে। তো পরের ম্যাজিক দেখাবার আগে আমি মঞ্চে ডেকে নেব আপনাদেরই সভাপতি মহাশয় শ্রী রমেশ চন্দ্র সাহা মহাশয়কে আমি মঞ্চে রাখবো। আমি ডেকে নেব আমাদের মাননীয় সম্পাদক মহাশয় শ্রী বিবেক সাহা মহাশয়কে। এদেরকে আমরা ম্যাজিকের মাধ্যমে বরণ করব আপনাদের সকলের পক্ষ থেকে, এবং তারপর আমরা শুরু করবো আমাদের পরের জাদু। আপনারা কেউ কোথাও যাবেন না, আমি মঞ্চে রেখে নেব মাননীয় সম্পাদক মহাশয় এবং মাননীয় সভাপতি মহাশয়কে। আমরা জাদুর মাধ্যমে তাকে বরণ করে নেবো। দয়া করে একটু মঞ্চে চলে আসবেন প্লিজ, ধন্যবাদ। রমেশ চন্দ্র সাহা মহাশয় কি আসছেন? দয়া করে মঞ্চে আমাদের আসবেন। আপনি না এলে আমাদের পক্ষে পরের অনুষ্ঠান করা সম্ভব হবে না। আমাদের অনুরোধ, আপনি দয়া করে একটু মঞ্চে আসবেন। রমেশ চন্দ্র সাহা মহাশয়, মাননীয় সভাপতি মহাশয়। আবার জোরে হাততালি হবে তো, তুমি তো আসবে না, আপনার হাততালি দিচ্ছেন না আপনারা কেউ, একদম জোরে হাততালি হবে।
আমরা পেয়ে গেছি আমাদের মঞ্চে মাননীয় সভাপতি এবং মাননীয় সম্পাদক মহাশয়, আপনাদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে পেয়েছি এবং আমরা ওনাদেরকে বরণ করবো, মানে আপনাদের সকলকেই বরণ করবো। আমি ডেকে নেব আমাদের পরের যাদের জন্য ম্যাজিশিয়ান শম্পা নরসিংহম। আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা এই মনিহার বুকে রাখি, এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে। পরের মতো আমায় যেন দেখো না তো দূরে, ডেকে নিও আপন করে, ডেকে নিও আপন করে, মনের মন্দিরে আমার পূজার অর্ঘনে আমি সেই আশাতে বসে থাকি, এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে। আমাদের পক্ষ থেকে আমাদের সম্পাদক এবং সভাপতি ওনাকেও উত্তরীয় এবং আমাদের মেমেন্টো দিয়ে সংবর্ধিত করলেন। উনি দিলেন, ওনার তো প্রাপ্য, আমরা আমাদের প্রাপ্য কিন্তু চুকিয়ে দিই। আমরা ব্যবসায়ী তো, লেনদেন, অর্থাৎ যখন লেন হয়েছে দেন তো করতেই হবে। ধন্যবাদ। ভুলে যেও না শুকনো ফুলের মালার মতো, ফেলে দিও না আমি তোমার বন্ধু আমার, ভুলে যেও না শুকনো ফুলের মালার মতো, ফেলে দিও না আমার সুখের কনক জামা, তোমায় দেবো বলে সাজিয়ে রাখি, এই শতদল। অনেক ধন্যবাদ। আমরা বরণ করে নিলাম মাননীয় সভাপতি এবং মাননীয় সম্পাদক মহাশয়কে। আমাদের হাতে সময় খুব কম, কিন্তু আমাদের কাছে ম্যাজিক অনেক আছে। আমরা আপনাদের সামনে একটা জাদু পুরস্কার প্রাপ্ত একটি জাদু আপনাদের দেখাবো। এছাড়াও আছে একটা কথা বলা বাঁদর, আর আছে এমন একটা জাদু যে জাদুটা হয়তো আপনারা আগে কখনো দেখেননি। দেখাবে আমার ভাই সনাত নরসিংহ, বাংলার জাদু দেখাবে আপনাদেরকে। একদম শেষে একটা বড় ম্যাজিক আছে। এখন আমি আপনাদের মধ্যে থেকে দুটো ছোট্ট বন্ধুকে ডাকতে চাইছি, একজন ছেলে বন্ধু, একজন মেয়ে বন্ধুকে। যাদের ছাড়া তো আমাদের ম্যাজিকটা সম্পূর্ণ হয় না, তাদেরকে আমি একটা ভালো ম্যাজিক শিখিয়ে দেবো। একটা ছোট্ট ছেলে বন্ধু আর একটা ছোট্ট মেয়ে বন্ধু একটু দয়া করে মঞ্চে চলে এসো, আস্তে আস্তে আসবে, সাবধানে আসবে। আমি তোমাদেরকে একটা ভালো ম্যাজিক শেখাবো, এমন ম্যাজিক যে ম্যাজিকটা তোমরা সারা জীবন তোমাদের মনে থাকবে। আর কি সব তিনজন ছোট্ট বন্ধুর জন্য একবার বড় বড় করে হাততালি চাই আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমরা ম্যাজিক শিখতে চাও তো? ইউ ওয়ান্ট টু লার্ন ম্যাজিক, রাইট? তো তোমাদেরকে আমি একটা ভীষণ ভালো ম্যাজিক শেখাবো আজকে, যা ম্যাজিকটা তোমার সারা জীবন তোমাদের মনে থাকবে, রাইট? তার আগে আমি বলিনি, তোমরা যদি ম্যাজিশিয়ান হতে চাও তার আগে তোমাদের একটু ট্রেনিং প্রয়োজন। তুমি একটা কাজ করতে পারবে, হাত দিয়ে 1 2 3 মারতে পারবে। ওয়াও, সামনে তাকাও, মাথা নিচু করো, তারপরে হাত ফেলে থাকো, একদম কমপ্লিট। তুমি তোমার ডান হাতটা দিয়ে পুরো 1 2 3 মারতে পারবে। মারো, সামনে তাকাও, মাথা নিচু। ও ভেরি গুড। তোমার কাজটা কিন্তু খুব শক্ত, কারণ তুমি একদম শেষে এসছো। তোমার বাঁ হাতের সাহায্যে তোমাকে এখানে একটা ক্যারাম বোর্ডের মতন 1 2 3 করতে হবে। তুমি কি সেটা পারবে? শোনা
পরের সপ্তাহে ট্রেনিং কমপ্লিট। এইবার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ তুমি যদি মেডিসিন হতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান আর্টিস্ট, তোমাকে একটু কল্পনা প্রবণ হতে হবে, ইমাজিনেটিভ ভাবতে হবে যে ঠিক এই জায়গাটা, এই জায়গাটা পার্টিকুলার ইন দিস স্পট কিছু একটা ঝুলছে। ক্যান ইউ সি এনিথিং ওভার দেয়ার? আই ক্যান সি দ্যাট। হোয়াট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু জাস্ট প্লাক ইট অ্যান্ড ব্লো। ওয়াও, কিছু একটা এসে দেখো তো, তোলো কি এটা? জোরে বলো। কয়েন, আর রিয়েল কয়েন। তাহলে আমি তোমাদের দেখালাম কি করে হাওয়া থেকে টাকা ধরা যায়, রাইট? আমি তোমাদেরকে শেখাবো কি করে তোমরাও এবং আপনারাও হাওয়া থেকে টাকা ধরতে পারবেন। ইউ ক্যান ক্যাচ কয়েন্স ফ্রম এনিওয়্যার। ভাবতে হবে যে তোমার এখানে একটা পয়সা টানবে আর ওই টাকাটা দিয়ে নেবে। ভাবতে হবে, ভাবো এইখানটা পয়সা ভর্তি পয়সা, এখানে পয়সা, এখানে পয়সা, সব পয়সা। কেমন লাগলো মেঘটা? কেমন লাগলো মেঘটা? ভাবতেই পারছি না, একদম মজা গেছে। তবে আমি বলিনি শেখাবো তোমাদেরকে, চিন্তার কোনো কারণ নেই, আমি থাকতে কোনো ভরসা নেই। হ্যাঁ, ভরসা আছে। বাংলা ভুল বললে আমার থেকে ক্ষমা চিনি, হ্যাঁ, মানে ক্ষমা করে দিই। দেখো সত্যিকারের পয়সা এসছে, ছেড়ে দাও। সত্যিকারের পয়সা দেখে চলে যাবে। পয়সা দেখো, পয়সা তো। আচ্ছা, এইবার আমি তোমাকে শেখাবো। প্রথমে লেডিস ফার্স্ট, হ্যাঁ, আগে ওকে শেখাই, তারপরে তোমাকে শেখাবো, রাইট? মেলাও হাত, মেলাও হাত। এইবার আমি যা যা করবো তুমি তাই তাই করবে। ইউ হ্যাভ টু ডু অ্যাজ আই ডু, রাইট? আর তোমরা দেখবে আমরা কি করছি, কারণ তোমাদের কথা পরে এটা করতে হবে। রেডি? চল। তোর বাড়ি, হ্যাঁ, আর ওনার বাড়ি, এই দুটো কোথায়? থাকিস কোথায়? আমার বউয়ের সঙ্গে। তোর বউ কোথায় থাকে? আমার সঙ্গে। তো দুজনে কোথায় থাকিস? দুজনের সঙ্গে। ও ছাড়, শোন, তুই কি করিস? মানে কি পড়িস? হ্যাঁ করি তো। কি পড়িস? জামা, প্যান্ট, লুঙ্গি। এটা বলিনি, তুই কি পড়াশোনা করিস? ঠিক করে বলবি তো। হ্যাঁ, তুই কি পড়াশোনা করিস? আমি তো টি ক্লাস। কি পাস? টি ক্লাস। টি পাস? হ্যাঁ, সেটা আবার কি? আরে কাকা, 10 ক্লাস। আমাদের কিছুই জানিস না? জানি তো। বাংলা জানিস? জানি। ইংলিশ? হ্যাঁ। আচ্ছা, বল তো মাকে কি বলে ইংলিশে? মাম্মি। মাকে বলে মাদার। বল তো বাবাকে কি বলে? ড্যাডি। কি বলে? ফাদার। আচ্ছা, বল তো মায়ের ছোট বোনকে কি বলে? কি বলে? মায়ের ছোট বোনকে কি বলে? মিনিমাম। মিনিমাম? হ্যাঁ। মায়ের বড় বোনকে ম্যাক্সিমাম। ছাড়, আমার তাদের সময় খুব অল্প আছে। এরপরে খুব সুন্দর একটা আর্টিস্ট আসবেন, রূপঙ্কর স্যার, উনি গাইবেন, তুই তাড়াতাড়ি শেষ কর। তুমি শেষ কর? হ্যাঁ, আমি করছি। শুন। আচ্ছা শোন, চলো একটা কি করবি? শুনবে না? জাস্ট করবো। এই গান শুনবেন? একটা গান শুনবেন? পারবি তো? আচ্ছা তাহলে কর। 1 2 3 ওটা বলতে হবে। আচ্ছা আসুন, এবার আপনাদের সামনে গান করতে আসছে পৃথিবীর বিখ্যাত বাথরুম সিঙ্গার কুমার সার্কিট। প্রণামটা কুমার শর্ট সার্কিট। এবার তো বল, এখানে বল। তবলা নেই? তবলা না, তবলা নেই। শুরু কর। হারমোনিয়াম বাবা নেই, একদম নেই। না, তুই আমাকে বল হারমোনিয়াম দিয়ে কি করবি? কেন জমিয়ে গাইব? তুই হারমোনিয়াম বাজাতে পারিস? মিথ্যা কথা পারিস না। মারি বলছি, ছাগলের দেখবি। তার মানে তুই সারেগামা জানিস? জানি। তুই সারেগামা জানিস? জানি তো। আচ্ছা, কাজে কেমন জানিস? বাহ, তারপরে তারপরে বাহ, তারপরে ইয়েস, তারপরে হ্যাঁ, তারপরে হ্যাঁ রে, তারপরে মা 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 মায়ের পরে কি? ছাড়, এমনি গলায় গান কর। বলছিলাম একটা ট্র্যাক নিয়ে এসেছিলাম। ট্র্যাক কোথায়? না, ট্র্যাক। ট্র্যাক কি ট্র্যাক? মিউজিক ট্র্যাক। মিউজিক ট্র্যাক নিয়ে এসেছিস? কোথায়? তুমি তোমার মেয়েকে দিয়ে দিয়েছি। তাই নাকি?
আচ্ছা আপনার ট্র্যাকে গান শুনবেন নাকি অল্প করে? চল শুরু কর দেখি, পারবি তো? চল শুরু কর শর্টে। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, খুশি গেছে ভাই? এখানে আসতে পেরেছি তাই না না। হয়তো আমাদের জীবনকে আমি সাথে তার রাজা থাকি, হয়তো আমাদের চেনা অনেকে, আমি রজতার সার্কিটকে। এই মাটিতে জন্ম আমার, তাই তো হয়েছে রামাগার। অনেকে চেনা অনেকে জানা, অনেকে চেনা অনেকে জানা। আচ্ছা তো তোমরা জানি হয়তো আমাদের জীবনকে। আমাদের বাড়ি সোনার বাংলাতে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের গান শোনার জন্য। এরপর আমরা আবার ফিরে আসবো। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। শেষ হবে আমাদের খেলা। বিদায় বেলা মন হয় একেলা। তো আমার বিশ্বাস আবার হবে গো দেখা। দিন যাবে মোর একা 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 দেখা এই শেষ দেখা নয় তো। একদম এ দেখাই শেষ দেখা নয় তো। আমরা আবার ফিরে আসবো। তার আগে এখন যিনি আপনাদের সামনে আসছে তিনি আমাদের বাংলার একজন খুব বিখ্যাত জাদুকর এবং বাংলার জাদু দেখান। এমন জাদু দেখাবেন, বাংলার জাদু, যে জাদু আপনারা এর আগে হয়তো কখনো দেখেননি। আমি মঞ্চে ডেকে নেব আমাদের বাংলার বিখ্যাত জাদুকর সনাত নরসিংহকে। একবার জোরদার হাততালি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। हाँ तो मेहरबान कदरदान पहलवान बाबू मुशायरा महाजनमीरा और আমার ছোট ছোট বন্ধুরা, মোর নাম সনাত নরসিংহ বটে। হ্যাঁ ও হাওড়া জেলার বাক্সারা ন্যাশনাল প্লেসে মোর গাঁও ঘর। ই কলকাতা শহরে লগরে আদারে বদারে মদানি খেল দেখাই, গানা শুনাই, আর তার সাথে সাথে এই জীবনের দুই একটা কথা শোনাই। ভালো লাগলে তালি দিবেন গো। হ্যাঁ খারাপ লাগলে গালি দিবেন, মনে রাখবেন না। একটা মজাদার খেল দেখাবো গো, ভানুমতি কা খেল। হ্যাঁ ওই হিমালয় পাহাড়ের এক সাধু বাবা আছে, ও আমাকে বললো যা বেটা এই যন্ত্রটা লে আর একটা মন্ত্র বলবি, হ্যাঁ আর মানুষের মনোরঞ্জন করবি। তো বাবু মুসাইরা মা জননীরা আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা একটা কথা বলে রাখি, একটা আজীব দেশ আছে গো হামলিন। হ্যাঁ ও হামলিনের এক বাঁশিওয়ালা আছে, ও যখন বাঁশি বাজাইতো হ্যাঁ তখন ওর পিছে হাজার হাজার চুহা, হাজার হাজার ছোট ছোট বাচ্চা ছুটে ছুটে আসতো। না 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 আমি অত বড় জাদুঘর না আছি, এই সাধু বাবার যন্ত্রটা দেখাবো আর মন্ত্রটা বলবো। হ্যাঁ তখন এই আশেপাশে খাল বিল নদী নালা যেখান থেকে যত মাছ আছে সব মাছ আপনাদের পায়ের সাথে এসে কিলবিল 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 করবে। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে আয় 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 চচ্চড়ি। মন্ত্রটা বমচটকা ফতেপুর মোড়কা যে করে জাদুর নিন্দে রাগ করে বাবা পঞ্চানন্দে, যে বলে জাদু দেখি না তার কথা বিশ্বাস করি না। আয় 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 চচ্চড়ি এইখান থেকে পাবো। হ্যাঁ সব মাছগুলো আপনাদের পায়ের কাছে এসে গেছে। এই তো अरे जय काशी विश्वनाथ अमरनाथ केदारनाथ बद्रीनाथ त्रिलोकनाथ गोरखनाथ बाबा की जय, जय महाकाल भोले शंकर भोलेनाथ भोले बाबा की जय। ये तो बात
সাহেবা, বাবু মশাইরা, মা জননীরা, আর আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন স্ট্রিট ম্যাজিক, আমাদের বাংলার খুব প্রাচীনতম একটি ম্যাজিক। তো 2001 সালে কর্ণাটকের উডুপি শহরে আয়োজিত আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতায়, যেখানে প্রায় 650 ভারতীয় এবং 40 জন বিদেশি প্রতিযোগী ছিল, তাদের মধ্যে বর্তমান এই জাদু বিন্যাসটি প্রথম পুরস্কার পেয়ে শুধুমাত্র আমাদেরকে নয়, সমগ্র বাঙালিকে নয়, ভারতবর্ষকে গর্বিত করেছিল। তো আর দেরি কেন, ladies and gentlemen and my dear young friends, please put your hands together with his national award winning act. Here comes the one and only master magician, Rajat Narasimha.
খাও খাও দুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম जीवन को नशे का तुम गुलाम न करो देखो ओ दीवानो तुम ये काम न करो राम का नाम बदनाम न करो बदनाम न करो ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম অ্যাওয়ার্ড উইনিং অ্যাট দ্য ড্রাঙ্কেন অ্যাক্ট উপস্থাপন করলেন মাস্টার ম্যাজিশিয়ান রজত নরসিম্হা। এই মুহূর্তে আমরা দেখতে চলেছি জাদুকন্যা সৃষ্টির ইলিউশন। 2014 সালে পুরীতে আয়োজিত জাতীয় জাদু প্রতিযোগিতায় জাদুকন্যা সৃষ্টি প্রথম হয়ে শুধু আমাদেরকে নয় বাংলার মানুষকে গর্বিত করেছিল। তবে আজ এই মুহূর্তে একটি ভিন্ন স্বাদের জাদু উপস্থাপন করতে চলেছেন ইলিউশন। So once again ladies and gentlemen and my dear young friends, please put your hands together. Here comes the one and the only sensational Srishti. নমস্কার, আমি সৃষ্টি ম্যাজিশিয়ান সৃষ্টি নরসিংহম আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং কঠিন এক বিদ্যা। আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আজকে আমি আমার এই জাদু শুরু করব। আমার এই জাদু শুরু করার জন্যে আমি মঞ্চে ডেকে নেব ম্যাজিশিয়ান র্যাম্বো এবং ম্যাজিশিয়ান অনুষ্কাকে।
সবাই করতালি দিয়ে কিন্তু ম্যাজিক কাকুদেরকে অভিনন্দন জানাচ্ছিলাম। হাসতে আমাদের মানা, আমরা রামগরুরের ছানা হয়ে যাচ্ছি ব্যবসার জোরে, চিন্তায়। তার মাঝখানে এক টুকরো হাসি দিয়ে গেল এই ম্যাজিক কাকুরা। মাননীয় রঞ্জিত নার্সিহাম, আমরা একটু আগে ম্যাজিকের ইতিহাস বলছিলাম। আমরা আজ আনন্দিত আপনাদের সঙ্গে অন্য রকমের সন্ধ্যা কাটাতে পেরে। আপনাদের প্রত্যেকের নাম জানি না, কিন্তু প্রত্যেককে আমাদের গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের থেকে আন্তরিক অভিনন্দন জানাই। এর মাঝে আমরা দুজন মানুষকে ডেকে নিচ্ছি। পিজি সফটওয়্যারের অঞ্জন তলায় মহাশয়কে একটু ডাকছি। পিজি সফটওয়্যারের অঞ্জন তলায় এবং উইনকিসের পার্থ দন্দাবাটে, তাদের দুজনকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সুমিত আছে, সুমিত এবং বিশ্বজিৎদা একটু আসুন তাড়াতাড়ি। এরপরেই আমাদের আজকের শেষ অনুষ্ঠান এবং আকাঙ্ক্ষিত যে মানুষটিকে আমরা ডাকবো, তার আগে একটা মজার কথা। ওনারা প্রস্তুতি এরপরেই আমাদের আজকের যে মূল অনুষ্ঠান, আর একজন গায়ক শিল্পী। 1941 সালে নেতাজি অন্তর্ধান হলেন, কাজ বন্ধ হয়ে গেল, সব বন্ধ। আবার পুরোনায় 1949 সালে বিধানচন্দ্র রায় করলেন কি, বললেন এত বন্ধ হয়ে পড়ে আছে, আমাদের তো কোনো জাতীয় কিছু নেই। আবার কাজ শুরু করলেন এবং সৌভাগ্যক্রমে 1958 সালে জনসাধারণের জন্য এই প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হলো। নাম হলো মহাজাতি সদন, অর্থাৎ জাতির মিলন ক্ষেত্র। যে মিলন ক্ষেত্রে আজকে আমরা গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন উপস্থিত হয়েছি এবং আজ আমরা সেলিব্রেট করছি আমাদের 30তম ডিস্ট্রিবিউটার ডে। আর 2-5 মিনিটের মধ্যেই আপনাদের আকাঙ্ক্ষিত যে শিল্পী আমাদের উপস্থিত হয়েছেন, অপেক্ষা করছেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের সাথে। ধন্যবাদ। তখনও প্রফেশনাল যে অর্থে সেটা হয়ে ওঠেননি। তার মাঝেই গান শিখতে শুরু করলেন সুকুমার মিত্রের কাছে ধ্রুপদী এবং জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে আধুনিক। রাগ তার অত্যন্ত প্রিয়, গজল তার প্রিয়। 11 বয়সের ছেলেটা স্বপ্ন দেখতে শুরু করলো আগামী দিনের গায়ক হওয়া। পথ কিন্তু সহজ ছিল না, পথ কঠিনে থেকে কঠিনতর। প্রথম অ্যালবাম অনেক কষ্টে, আমরা বহু প্রতীক্ষিত আমাদের সঙ্গীতানুষ্ঠান এগুলি আরম্ভ হবে। আমরা মঞ্চে দেখে নেব আমাদের শিল্পী শ্রী
শ্রী রূপঙ্কর বাগচি মহাশয়কে। আমরা জোরে করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করব। আমরা আমাদের গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবেক সাহা, আমাদের সুবিদ্যা, পার্থদা, বিশ্বজিৎদা এবং আমাদের রমেশ দাকে ডাকবো, তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দিত করতে। উত্তরীয়, পুষ্পস্তবক এবং আমাদের উপহার, আমাদের স্মারক দিয়ে আমরা আমাদের মধ্যে সম্মাননীয় শ্রদ্ধেয় শিল্পী শ্রী রূপঙ্কর বাগচি মহাশয়কে আহ্বান করে নিলাম, ধন্যবাদ জানালাম এবং আমরা এবার মনের আনন্দে তার গান শুনবো, তাকে সুন্দরভাবে উপলব্ধি করব। ধন্যবাদ। আজ আপনাদের সাথে এই যে দেখা হচ্ছে, যাদের জন্যে, যাদের আয়োজনে আজকে এই দেখা হওয়াটা, আমি চাইবো তাদের জন্য একটা জোরে হাততালি যদি আপনারা দেন, খুব ভালো। আপনাদের কোনো অনুষ্ঠানের শুরুতেই আমি জাস্ট জিজ্ঞেস করি যে কোনো গানের অনুরোধ আছে, রিকোয়েস্ট আছে কিছু? আপনি হাত তুলেছেন, বলুন। মনে নয় মনে মন পাখি যাত্রা, মনে নয় মনে মোর পাখি যাত্রা, মনে নয় মনে মন। আর কোনো গানের রিকোয়েস্ট? হ্যাঁ, বোকাট্টা। আর বন্ধু দেখা হবে। আজ শ্রাবণের আমন্ত্রণে না, আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে। আজ সকালের আমন্ত্রণে বলে একটা অনুষ্ঠান হতো তারা বাংলায়, সেটা খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল, সেটার সাথে খুব গড়িয়ে যায়। আমার গানটার নাম ছিল আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গান। হ্যাঁ, মনে নয় মনে মোর, ভোকারটা, আজ শ্রাবণের বাতাস বুকে। আর আরেকজন কি বললেন? বন্ধু দেখা হবে। গজল। ও চাঁদ, বেলা শেষে, প্রিয়তমা, এ তুমি কেমন তুমি, গভীরে যাও, চাঁদ কেন আসে না আমার ঘরে। এই গানটি একজন প্রবাদ প্রতিম শিল্পী শ্রী রাঘব চট্টোপাধ্যায় গানটি রেকর্ড করেছিলেন। গানটির সাথে আমার কোনো মানে দূরবীন আগে যিনি এমসি ছিলেন, তিনি বলছিলেন যে একটা সময় দূরদর্শনের একটি গান থেকে, একটি দেখানো একটি সম্প্রচারিত একটি গান থেকে আমার কেরিয়ারে শুরু। যে গানটি সম্প্রচারিত হয়েছিল সেটি তার আগের বছর, এটা 1997 সালের কথা, তার আগের বছর গানটি রিলিজ হওয়া 96-তে। আর 97-তে যখন পয়লা বৈশাখের আগের দিন গানটি দেখানো হলো, তারপর থেকেই তার, তখন এত তো সোশ্যাল মিডিয়া ছিল না, এত কিছু ছিল না, এত প্রমোশনের জায়গা ছিল না, তখন একটা মাত্র চ্যানেল, একটাই রেডিও স্টেশন, অল ইন্ডিয়া রেডিও, আর একটাই দূরদর্শন। তো সেখানে এই গানটি বাজার পর, মানে পারফর্ম করার পর অ্যালবামটির বিক্রি শুরু হয়ে যায় এবং অ্যালবামটি বিক্রি বাড়তে থাকে এবং আমার কেরিয়ারও ঠিক একই রকমভাবে গুটি গুটি করে পায়ে। এবছর আমার প্রায় 30 বছর আমার কেরিয়ারে, 30 ইয়ার্স, 30টা বছর পার করে ফেললাম। 95 সাল থেকে শুরু করেছি, 2025 সাল হলেও। আপনাদের জানিয়ে রাখি যে আগামী 18ই জুলাই, যারা আপনারা যদি নাও আসতে পারেন, আপনাদের বন্ধু বান্ধবদের বলবেন, জিডি বিড়লা সভাঘরে আমার একটি অনুষ্ঠান, এই 30 বছরের আমার জার্নি নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে। যারা ইচ্ছুক তারা আসবেন। সেখানে একটু অন্য রকমের অনুষ্ঠান হবে, অন্য ধরনের গান বাজনা হবে, অন্য রকমের সাউন্ড ক্রিয়েট করার একটা চেষ্টা আমার তরফ থেকে থাকবে, এটুকু বলতে পারি। ওকে, বন্ধু দেখা হবে দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও, আপনি কি করে জানলেন অ্যানিভার্সারি কথা? আমার আজকাল আর কোনো কিছুই গোপন থাকে না। গতকাল ছিল, ওটা 26 বছর হলো, বুঝেছেন? মানে আমার বিবাহের 26 বছর হলো এবং থরলি এনজয়, মানে আমার কেরিয়ারও যেমনভাবে এনজয় করেছি, আমার বৈবাহিক জীবনও আমি ঠিক সেই একই রকমভাবে এনজয় করি। তার কারণ হচ্ছে এই যে বন্ধু দেখা হবে, এই কথাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমার সাথে আমার স্ত্রীর সেই বন্ধুত্বটা এখনো রয়েছে। তো এটা, এই গানটাকে চলুন আমরা আমার 26 বছরের বৈবাহিক জীবনকে ডেডিকেট করি। বন্ধু দেখা হবে। 1 2 and 1 2 3 4।
তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। দেখা হবে, দেখা হবে, বন্ধু দেখা হবে। সময় বয়ে নিয়ে আসবে আঁধার রাতের আলো হয়ে, আসবে নতুন সময় বয়ে নিয়ে কোনো অজানা স্বপ্নকে ঘিরে। অতীত চলতে চলতে বারে 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 দেখা হবে, বন্ধু দেখা হবে, দেখা হবে, বন্ধু দেখা দেখা হবে, হবে দেখা হবে। জানি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশ থেকে একটু দূরে দূরে। দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, দেখা হবে, হবে 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 হবে, দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আচ্ছা, 1 2 3 4। তুমি রেখেছিলে ভালোবেসে হাত, তুমি অভিমানে কেঁদেছিলে রাত। তুমি মেনে নিলে আঁচলের টান, আমি সেই সুরে বেঁধে ফেলি গান। তুমি রেখেছিলে ভালোবেসে হাত, তুমি অভিমানে কেঁদেছিলে রাত। তুমি মেনে নিলে আঁচলের টান, আমি সেই সুরে বেঁধে ফেলি গান। শেষ বেলা তুমি ভেসে আসা শঙ্খের সুর, শেষ বেলা তুমি নিয়ে চলো দুর্বহ দূর। শেষ বেলা তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ। শেষ বেলা তুমি ধুলোমুখী চেনা সংগ্রাম।
করে জড়িয়ে আছো বারোমা। তুমি মনে রেখো এক ফালি রোদ এসে রেখেছিল সব অনুরোধ। তুমি মনে রেখো এক ফালি রোদ এসে রেখেছিল সব অনুরোধ। শেষবেলা তুমি ভেসে আসা শঙ্খের সুর। শেষবেলা তুমি নিয়ে চলো দুর্বহ দূরবেলায়। তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ। শেষবেলায় তুমি ধুলো মুঠিছে না সংগ্রাম। তোমার মনের মতো করে রেখো আমার এই আসরে। চোখ সরালেও যায় না ঢাকা অনেক স্মৃতির অল্প জল। তুমি সাজিয়েছো পুতুলের ঘর, আমি সেই ঘরে খুঁজি ঈশ্বর। তুমি সাজিয়েছো পুতুলের ঘর, আমি সেই ঘরে খুঁজি ঈশ্বর। শেষবেলা তুমি ভেসে আসা শঙ্খের সুর। শেষবেলা তুমি নিয়ে চলা দুর্ভোগ দূর। শেষবেলা তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ। শেষবেলা তুমি ধুলো মুঠিছে না সংরাগ। শেষবেলা তুমি ভেসে আসা শঙ্খের সুর। শেষবেলা তুমি নিয়ে চলো দুর্ভোগ দূর। শেষবেলা তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ। শেষবেলা তুমি ধুলো মুঠিছে না সংরাগ। শেষবেলা শেষবেলা থ্যাংক ইউ সো মাচ। আজ শ্রাবণের বাতাস সুখে কেউ রিকোয়েস্ট করেছিলেন এ তুমি কেমন তুমি আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানো রে সুখে। আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ বিষ মেশানোর সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় চলে যায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। তোমার কোন স্পেশাল কোন রবীন্দ্রনাথের গানের অনুরোধ আছে আপনাদের?
আমার একটি খুব জনপ্রিয় গান, আমি একটি ছবিতে আমি আর সমলতা গিয়েছিলাম, ভালোবেসে সুখী নিভৃত যত্নে। গাইব গান? দত্ত ভার্সেস দত্ত ছিল ছবিটির নাম। আর সমলতার সাথে আমার অনেক অজস্র ডুয়েট গান। একটু আগে যিনি আমাকে অনুরোধ করলেন যে তুমি কেমন, তুমি মালদা থেকে যিনি এসছেন, তুমি কেমন, তুমি ছবি থেকে যে গানটির কথা বললেন, সেই ছবিতেও আমি একটি গান সমলতার সঙ্গে ডুয়েট গেয়েছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ল। তো আর যেহেতু ছবি জনপ্রিয় সেরমভাবে হয়নি, গানের অনুরোধ সেরমভাবে কেউ কোনোদিন করেনি, সেই জন্য এই গানটি গাইতে পারলাম না বন্ধু। কিন্তু আমি কথা দিচ্ছি আপনার সাথে অন্য কোথাও, মালদায় না হোক কলকাতায় বা অন্য কোথাও যেখানেই দেখা হবে, সেখানেই আমি নিশ্চয়ই আপনাকে গানটা শোনাবো, কথা দিচ্ছি। ভালোবেসে প্রিয়তমা। 1 2 3 4। চলে এসো আজ এ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যায় তুলো মেঘের ধারে ঘেসে, তোমার কথা তোমায় বলেছি শোনো তুমি, চলে এসো আজ একবার, চলো মরে যায় বারবার প্রিয়তমা।
রাতে চলে এসো আমার সাথে প্রিয়তমা गजल গজলের ক্ষেত্রে বলতে পারি একটা সময় আমার স্কুল লাইফের 11-12 পড়ছি তখন সেই সময় মেহেদী হাসান শুনছি গোলাম আলী শুনছি কিন্তু আমি খুব গজলের একজন যিনি অনুরোধ করলেন তিনি হয়তো নিশ্চয়ই জানেন আমি গজল ভালোবাসি আগে আমি খুব গাইতামও গজল এখন আজকাল খুব একটা গাওয়া হয় না আমি অসম্ভব ভক্ত ছিলাম এখনো মানে আমার কষ্টের মুহূর্তে আমার খুব খারাপ লাগার মুহূর্তে খারাপ লাগার সময় আমি যে যে গানের কাছে যে সমস্ত যেমন রবীন্দ্রনাথের গান তেমনি জগজিৎ সিং এর কাছে খুব বারবার ফিরি ওনার গলার যে ব্যারিটোন ওনার গলার মধ্যে যে স্যাডনেস ওনার দুঃখ কিছুই নয় উনি হয়তো একটা অত্যন্ত রোম্যান্টিক গান গাইছেন কিন্তু ওনার মধ্যে একটা অদ্ভুত একটা স্যাড একটা দুঃখ ছিল সেই দুঃখটা আমার খুব টাচ করে ভীষণ সবসময় আমি একটা গান গাইছি এটা সুদর্শন ফাকির লিখেছিলেন খুব পপুলার জগজিৎ সিং এর গজল মধ্যে হয়তো নয় যারা জগজিৎ সিং শোনেন রেগুলার তারা জানেন জগজিৎ সিং এর গান जवाब नहीं
ऐसे तन्हाई का जवाब नहीं, तुम नहीं, गम नहीं, शराब नहीं। जाने किस किस की मौत आई है, जाने किस किस की, किस किस की, जाने किस किस की, जाने किस किस की मौत आई है, मौत आई है, जाने किस किस की मौत आई है। आज रुख पे कोई नकाब नहीं, आज रुख पे कोई नकाब नहीं। ऐसी तन्हाई का, तन्हाई का, तन्हाई का, ऐसी तन्हाई का जवाब नहीं, तुम नहीं, गम नहीं, शराब नहीं, तुम नहीं, गम नहीं, शराब नहीं, तुम नहीं, गम नहीं, शराब नहीं। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকদিন বাদে আমাকে একটা পুরনো আমার এই গান আমি কোনো অনুষ্ঠানে খুব একটা গাই না, এবার অনুরোধের গানে আবার আসি, যদিও এটাও অনুরোধেরই গান ছিল। ও বাউল অনুরোধ ছিল একজন আমাকে, যিনি অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করেছিলেন। কিবোর্ড সুদীপের জন্য একটা জোরে হাততালি হয়ে যাচ্ছে। আমার সাথে ডান দিকে বাজাচ্ছেন, অসাধারণ বাজাচ্ছেন সুমন অন পারকাশনস। এটা অন্য রকমের অনুষ্ঠান হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে আর কি। আমার জন্য একটু হাততালি দিন, আমি গাইছি। পিয়ানো স্কেল এটা বি ফ্ল্যাট মাইনর। 1 2, আচ্ছা স্লো করি। 1 2 3 4। জমেছে ও বাউল তোর একটা রাটায় মন খারাপের মেঘ জমেছে, উদাস হাওয়ায় মেঠো পথে তারায় তারায় রাত নেমেছে, উদাস হাওয়ায় মেঠো পথে তারায় তারায় রাত নেমেছে, ও বাউল তোর একটা রাটায় মন খারাপের মেঘ জমেছে।
মেঘের ভেলায় উজান স্রোতে ভাসিয়ে দিয়ে একলা বাউল গান ধরেছে মন খারাপের সুরকে নিয়ে। ফাগুন বেলায় মেঘের ভেলায় উজান স্রোতে ভাসিয়ে দিয়ে একলা বাউল গান ধরেছে মন খারাপের সুরকে নিয়ে। ও বাউল তোর এক তারাটায় মন খারাপের মেঘ জমেছে। ও বাউল তোর এক তারাটায় মন খারাপের মেঘ জমেছে। উদাস হাওয়ায় মেঠো চাঁদকে ঢাকে ওড়না মেঘে নিচ্ছে রাতে তারার আলো। আকাশ মনে তোমার নেশা মন খারাপের মেঘ জমালো। চাঁদকে ঢাকে ওড়না মেঘে নিচ্ছে রাতে তারার আলো। আকাশ মনে তোমার নেশা মন খারাপের মেঘ জমালো। ও ও বাউল তোর এক তারাটায় মন খারাপের মেঘ জমেছে। উদাস হাওয়ায় মেঠো পথে তারায় তারায় রাত নেমেছে। উদাস হাওয়ায় মেঠো পথে তারায় তারায় রাত নেমেছে। ও বাউল তোর এক তারাটায় মন খারাপের মেঘ জমেছে। চাঁদ গাই নাকি? আচ্ছা, হিন্দি গান শুনতে চাইছেন? হিন্দি গান, হিন্দি ভাষী লোক রয়েছেন। হিন্দি গান শুনেই আমি বড় হয়েছি, বুঝেছেন? আমার বিবিধ ভারতী ছিল, এইসব গান শুনে শুনেই বড় হয়েছে। প্রচুর গান দূরদর্শনী একটা টেলিভিশন চ্যানেল, আর MTV তখন সবে সবে এসছে আর কি। MTV দূরদর্শনে দেখানো হচ্ছে। এবার MTV-তে তখন মিউজিক ভিডিও, সব নানা রকমের মিউজিক ভিডিও দেখছি। দেখতে দেখতে অনেক ভীষণ ইন্টারেস্ট বাড়ছে, কত রকমের গান বাজনা হচ্ছে। MTV-তে ইংরেজি গান শুনতে পাচ্ছি অনেক। একটা লোক দেখলাম নদীতে ডুবে যাচ্ছে, গান গাইতে গাইতে গিটার নিয়ে নদীর মধ্যে ডুবে গেল। বাবা, কি হলো, কি করে সম্ভব? পুরো গান গাইছে আর গিটার নিয়ে নদীর ভেতর চলে যাচ্ছে। এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ছিল আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, যে মোহিত চৌহান কিভাবে নদীর ভেতরে ডুবে গেল গিটার। তখন বুঝিনি যে এর মধ্যে কত কি কারিগরি থাকে, তখন তো বুঝতাম না। তো গানটা ছিল সিল্ক রুট বলে একটা ব্যান্ডে।
रहता हूँ आंखों में तेरी, दीवाना बन गया हूँ मैं चाहत में तेरी, डूबा डूबा रहता हूँ आंखों में तेरी, दीवाना बन गया हूँ मैं चाहत में तेरी, डूबा डूबा रहता हूँ आंखों में तेरी, दीवाना बन गया हूँ मैं चाहत में तेरी, डूबा डूबा रहता हूँ आंखों में तेरी, दीवाना बन गया हूं मैं चाहत में तेरी। যারা বাজাচ্ছেন আরেকবার ওদের জন্য হাততালি দিন। সুদীপ এবং সুমন আমার জন্য আরেকবার দিন, আমি গাইছি। থ্যাংক ইউ। এবার কি গাইবো? তুমি কেমন তুমি গাইবো না চাঁদ গাইবো? আহা, কিংসুক, কিংসুকের বাউল গাইলাম এক্ষুনি। দেখুন কত ইন্টারেস্টিং একজন গীতিকার, একই রকম ভাবে চাঁদও লিখতে পারে, একই রকম ভাবে বৌদিমণি কাগজ বার করতে পারে। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাঝের ওড়না হব ওড়না। ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাঝের ওড়না 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 হব। চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ। কৃষ্ণকলি বৃষ্টি এলে, ও চাঁদ তুই আশকারা দিস জানলা খুলে, ও চাঁদ তুই কৃষ্ণকলি বৃষ্টি এলে, ও চাঁদ তুই আশকারা দিস জানলা খুলে, ও চাঁদ তোর পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কাঁচের চুরির দোকান আমার কেষ্টপুরে কেষ্টপুরে। চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ তুই কেষ্টপুরের কৃষ্ণকলি, ও চাঁদ তোর জন্য আমি দোকান খুলি। আরে কেস খেয়েছি কাজল চোখের হাই পাওয়ারে, প্রথম যেদিন ম্যাচিং চুরি কিনতে এলি চাঁদ ও 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 চাঁদ। নগর জীবন প্রেম প্রীতি। চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ। কিন্তু হঠাৎ সিগন্যালে প্রেম আটকে গেল, চাঁদের ফাদার ট্রাফিক সেজে হাত দেখালো। ও চাঁদ তোর MBBS পরের পাশে গ্রুপ ফটোতে ব্রাদার সেজেই থাকতে হলো থাকতে হলো। চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ চাঁদ ও চাঁদ
ওচা 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 ওচা। বৌদিমণি কাগজ লাগাইবো? বাগানটা বড় ফুটো হয়ে গেছে, ফুটোটা বাড়ছে ক্রমাগত, কেন জানি না। চলো 1 2 3 4। আমার বৌদির কাগজওয়ালা, ও আমার সামনে কাপড় কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের পিতে, ও আমার মাংকি ডুবি দারুণ শীতে। আরে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? ও আমার বৌদির কাগজওয়ালা, ও আমার সামনে কাপড় কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের পিতে, ও আমার মাংকি ডুবি দারুণ শীতে। আরে তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি? ও আমার থার্মোমিটার ভীষণ জ্বরে, ও আমায় একলা পেলেই জড়িয়ে ধরে, ও আমার দুপুর বেলার শীতের চোখ, ও আমায় বলছে ইয়ে দিল মাঙ্গে মোর। আরে তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি? আর বৌদিমণি অফিস গেলে দুপুরে কাগজওয়ালা কলিং বেলে বসিয়ে দিয়ে যা করেছে, বলেছি সামনে কাপড় পালিয়ে যাবি, চল তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি? ও আমার বৌদিমণি রাগ করো না, ও আমায় রাখবে সুখে, ভুল বুঝো না। নিয়েছি তোমার দেওয়া একটা শাড়ি, চিঠিতে এইটুকু থাকে দাঁড়িয়ে গাড়ি। আরে তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি? এভাবেই বৌদিমণির কাজের মেয়ে ওইটু কাগজওয়ালা সঙ্গে নিয়ে সিনেমার মতো সুখে থাকলো কিনা, এ খবর বঙ্গদেশে কেউ রাখে না। আরে তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি? করবে কি করবে, তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি? করবে কি করবে, তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? আরে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি? বোকাটা ভয়ঙ্কর ভাবে ওনার গান যে কিভাবে আমাকে, আমার সৌভাগ্য যে উনি আমাকে দিয়ে গান গেয়েছিলেন ই ফ্ল্যাটে না। বাবারে, এই কানের মধ্যে না এই গিটারের একটা ইয়ে আসছে, ফিডব্যাক দিচ্ছে জীবনটা অনেকটা। এমনিতে ফুটো বড় তো অসুবিধা হচ্ছে, আবার দেখো বড় বলতেই খুলে বেরিয়ে। এই দেখো ভাই কি হচ্ছে এটা। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। তুমি কেমন, তুমি চোখের
যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শলক তোমার মতোই অশ্রুমতী। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শলক তোমার মতোই অশ্রুমতী। অশ্রুরে পিতায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতি সারের গল্প বলা তোমার ধরন। অশ্রুরে পিতায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতি সারের গল্প বলা তোমার ধরন। ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। গভীরে যাও গাই। কি বলছে? আর একটা ভোকারটা না গভীরে যাও, কোনটা গাইবো? আগে ভোকারটা গাই। চলো রেডি। সরি, 1 2 1 2 3 4। স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো আছাড় খার। এ গোল মেলে চলায় জীবন কাকেই বা সামলায়, আমি তুমিও তারাই জীবন ঘুরি কেটে যায়। ও কাটটা তোমার ভালোবাসা, ও কাটটা জমানো বিলাসা, ও কাটটা সুখী সুখী বাঁচা, ও কাটটা বাঁচার কামনায়। এই যে মিউজিক পাটা বাজালো, আমার মানে একটা অন্য জগতে চলে গেলাম আমি। সেই মনে হলো যে সেই একজন তখন পিয়ানো অ্যাকর্ডিয়ান বাজতো স্টেজে, সব সমস্ত এখানে পিয়ানো অ্যাকর্ডিয়ান এরকম করে বাজি করে। এখন সেটা নেই, যে অ্যাকর্ডিয়ানের সাউন্ডটা নিয়ে এলো, যেন একটা জোরে হাততালি একবার হয়ে যায়। মানে একজন অ্যাকর্ডিয়ান প্লেয়ার যদি থাকতেন তাহলে আর কত ভালো হতো, সুদীপই অ্যাকর্ডিয়ান বাজাতে পারতেন, কিন্তু এখন অ্যাকর্ডিয়ানে চল। নিজে বাছরে এদিকের ওদিকে ঝড়কে রুখে রাখো রে, সুন্দরী একখানে হারাবে তোমার ইহকালের সফলতা চোখে বিষম খায়। ও কাটটা তোমার ভালোবাসা, ও কাটটা জমানো বিলাসা, ও কাটটা সুখী সুখী বাসা, ও কাটটা বাঁচার কামনায়।
গুলশান কালো আধারে মিছে আরো সাজাও রে সওয়াল সুজনের সাবধানী আড়ালে আমার সাদা মাটা আকুলতা মুচকি হেসে যায় ও কাটটা তোমার ভালোবাসা ও কাটটা জমানো অভিলাষা ও কাটটা সুখী সুখী বাসা ও কাটটা বাঁচার কামনায় এক স্বপ্নতে যত্ন এক স্বপ্নতে চুরমা আজ দিনটা গেল বেশ কাল হয়তো বাছার হার এ গোলমেলে চলায় জীবন কাকে সামলায় আমি তুমিও তারায় জীবন ঘুরি কেটে যায় ও কাটটা তোমার ভালোবাসা ও কাটটা জমানো অভিলাষা ও কাটটা সুখী সুখী বাঁচা ও কাটটা বাঁচার কামনায় ও কাটটা বাঁচার কামনায় ও কাটটা বাঁচার কামনায়। থ্যাংক ইউ সো মাচ, খুব এনজয় করলাম আপনাদের সাথে। আরো ভেবেছিলাম বেশ অন্যরকমের কিছু গান টান করবো, কিন্তু গান সুযোগ সুবিধা হলো না, খুব একটা সময় হলো না। তারপরে আপনারা আমার এত গানের রিকোয়েস্ট করলেন যে সেগুলো গাইতে গিয়ে গভীরে যাও অনুপম রায়ের সাথে আমার শ্রেষ্ঠ কাজ এই মুহূর্তে এখনো পর্যন্ত হিটের মিরিক গভীরে যাও 22শে শ্রাবণ ছবি। চলো 1 2 3 4। আরো গভীরে যা